জাহান্নামের দরজা বন্ধ থাকে। কাজেই বান্দা দোয়া করলেই কবুল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রমজানে 8 সময় দোয়া কবুল হয়। প্রত্যেক দিন রমজানে 8 সময় দোয়া কবুল হয়। এক, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ আজানের পরে একামতের মাঝখানে মধ্যবর্তী সময়ে লা ইয়ারুদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান একামতের মধ্যে দোয়া কবুল হয়। তারপরে 6 নাম্বার, ইফতারি যখন সামনে থাকে তখন দোয়া কবুল হয়। তারপরে 7 নাম্বার, সাহারি খাওয়ার আগে দোয়া কবুল হয়। তারপরে 8 নাম্বার, শেষ রাতে সাহারি খাওয়ার দীর্ঘক্ষণ আগে তাহাজ্জুদের সময়ে দোয়া কবুল হয়। এই 8 সময় দোয়া কবুল হয়। এজন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি জিকির করা, তারপরে বেশি বেশি মেসওয়াক করা। রমজানে বেশি বেশি মেসওয়াক করা। সুবহানাল্লাহ। মেসওয়াকের অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। মেসওয়াকের অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। কোরআন মুখস্থ করার চেষ্টা করা, কোরআন মুখস্থ করার চেষ্টা করা। কোরআন মুখস্থ করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। যতটুকু পারেন ততটুকুই মুখস্থ করতে হবে। ফজরের নামাজের পর মসজিদে বসে থাকতে হবে। ফজরের নামাজের পর মসজিদে বসে থাকতে হবে। প্রত্যেকটা অধিকাংশ সাহাবায়ে কেরামের এই অভ্যাসটা ছিল, এই বৈশিষ্ট্য ছিল, বেশি বেশি মসজিদে বসে থাকা। এই 13-14টি আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি করতেন। নাম্বার 1, সাদাকা করা বেশি বেশি। নাম্বার 2, রোজাদারদেরকে ইফতারি করানো। নাম্বার 3, রাত জেগে ইবাদত করা। নাম্বার 4, নিজে কোরআন তেলাওয়াত করা। নাম্বার 5, অন্যকে কোরআন তেলাওয়াত করে শোনানো। নাম্বার 6, রমজানের শেষ দশকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। নাম্বার 7, লাইলাতুল কদর অনুসন্ধান করা, লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করা। নাম্বার 8, সামর্থ্য থাকলে বেশি বেশি উমরা করা। নাম্বার 9, ইতিকাফ করা, ইতিকাফ করা। নাম্বার 10, দোয়া, জিকির, তাওবা, ইস্তেগফারে মগ্ন থাকা। নাম্বার 11, মিসওয়াক করা, মিসওয়াক করা। নাম্বার 12, কোরআন মুখস্থ করা, সূরা আয়াত মুখস্থ করা। নাম্বার 13, ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকা। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। এই আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।